দেখো কা আপনি যে কথা কইছেন আমি সব তো বুঝছি বুঝছেন একটা কথাও আমি আপনারে কইব এটা মন থেকে বাদ দুকা এটার আপনার এখনো সময় নাই বুঝার চেষ্টা করুকা জি না আমি বহুতটা মনের লগে বুঝছি বুঝিয়া দেখছি আমার একটা করতে হইব আপনি আমার সারাসারি করিয়া দিলাম আপনি যে কইরা শাশিরে শাড়ি দিতা আর আমি যদি সারাসারির ব্যবস্থা হইয়া দেই তো ওইখানে তো আমারও লাভ আমি এটা সম্মানই পাইব না দেখো কাছে জি অবশ্যই আপনি এটা করলে তো আপনার খুশি করবেন সারাসারি হয়ে গেল সারাসারি ও আর বাদে এই বয়সও আপনার তো একজন মানুষের দরকার হয়তো আপনি আর একটা বিয়া করিলা মানুষ পাইলা কিন্তু দীর্ঘদিন যার লগে সংসার করলা তার প্রতি একটু সিম্পলি রাখোকা এই মানুষটা হয়ে যেত না রে বাবা এই মানুষটা আমারে বহুত জ্বালাইছে আমি আর পারছি না আর সহ্য আর না আমার আমি রে অবাইকতা ডিসমিস করে দিতাম না না ডিসমিস করতে চাইলে করতে পারবা সমস্যা নাই আর কেউ এটা যে চিন্তা করুক আপনার মেয়েটা নয়া বিয়া দিছে তারপরে আপনার ছেলেটা হইল গিয়া বুঝদার বুঝছেন নি আপনিও বা আপনার ফুড়ির বাড়ি তারা গেছে কিলা মানে মুখ দেখাইতা কিলা আপনার ফুড়ি তো একটা শর্ম পড়ে যাব আর ফুয়াটাই কিতা কইব আপনার চিন্তা করুক আছেন একবার বাবা রে বাচ্চা কাচ্চার চিন্তা করিয়া ফুয়াফুরির চিন্তা করিয়াও তত জীবন চলছি সুখে দুঃখে চাইছি যে কোনো সুরত নিয়ে চলে যেতাম পারি এখন রে বাবা চেষ্টা করি আমি ব্যর্থ হয়ে গেছি আমার দ্বারা আরও অসম্ভব হইয়া করি আপনি আল ছাড়ি দিলে আচ্ছা মনে করি যে আমিও ফিল আচ্ছা আমার বাসাত কিতা আমার বউর লোকে আমার মাল লাগে না বা আমার মাল লোকে আমার বাপুর লাগে না লাগে তো কিন্তু এর লাগি আমি সিদ্ধান্ত নিতাম কিনা আমি বাসা ছাড়িয়ে দিতাম কি বা আমি বউ ছাড়িয়ে দিতাম এর লাগি আপনারে কইরাম চাচা আপনি একটু বুঝার চেষ্টা করুন না রে বাবা উকিল বেটা আমি বহুত বুঝছি রে বা আর বুঝিয়া পারলাম না তুমি আমার ওখানটা শেষ করিয়ে দিলে তোর লাগে তোমার টাকা বলে দিম রে বা না চাচা আপনি যেটা মনে করা একটা নাই টাকা বেশি দেওয়ার কম দেওয়া এটা সাবজেক্ট নাই বুঝছেন আমি আচ্ছা আপনি যে এত কঠিন সিদ্ধান্ত আপনি যে নিলা কিতা চাষি এমন কিতা অন্য কাম করছেন বাবা রে বা দুঃখর কথা কিতা কইতা আমার বউয়ে আমার মারে দেখতে পারেন না আমার মার কোনো সেবা যত্ন তাই করেন না আপনার আপনার মা এখনো বাঁচি আছেন জি আলহামদুলিল্লাহ আমার আম্মা এখনো বাঁচি আছে আলহামদুলিল্লাহ তার বয়স কত হইব 90 আচ্ছা 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 যে আপনি যখন অত করে হইতা তবে একটা সুযোগ আপনি আমার দোকান আমি আপনার বাড়ির যাইম ইয়া শাশির লগে একটু আলাপ করবো শাশিটা আমি কইমু দেওকা আপনার শাশুড়ি এই যে বয়স কত তান 90 প্রায় 90 আমি তানরে কইমু শাশিরে দেওকা এই বৃদ্ধ বয়স এত বৃদ্ধ বয়স তো আপনি আমি না হইতাম পারি জি কিন্তু এই ধরনের একটা মানুষের যদি সেবা করেন আপনি আপনি সোয়াবো বাকি আমি আমার মতো করে বুঝাইবো এরপরেও যদি মনের কথা রাজি হইন না তাহলে একটা সিদ্ধান্ত নিব আমরা আচ্ছা রে বাবা আপনার- দেখো আপনার যে অনুযায়ী যদি সমস্যা পারো তো বালা আমি রে জি, বাবা অবশ্যই। বুঝাইতে তাই দিয়ে অনেক রিকোয়েস্ট করছি অনেক জি, ধরনের অবশ্যই। বুঝেছি যে দেখো এই বয়সে তুমিও আইবা তোমার বাচ্চা কাচ্চাও তোমার এই সময় দূর দূর সুসু আচ্ছা ঠিক আছে অত থাকি তোমার তো কথা আচ্ছা আমি এক হরিণ সামলাইতে পারলাম না বুঝছিস নি আমি কিতা করি না করি হই যায় কিতা খাই কোন সময় ঘুমাই কোন সময় ঘুম থেকে উঠি সকল টাইম মধ্যে আপনার চেক দিয়ে দিলাম বুঝাইয়া সিআইডি করা গেছে কিন্তু তোর দুলাভাই মা তো আর মাতিস না এন্ডে লইয়া পড়ছে আর বড় মুসিবত হি তাই না শুন তার এক কোর্ট লইয়া তার মক্কেল তার ক্লায়েন্ট ইটা ছাড়া আমি কোনটা বুঝই না বুঝছস নি সংসার কিতা ওর না ওর মার লগে যেন আমার লাগে তাই জন্য আমার লগে লাগরা এটা তাই তুকাইনো না তাই যদি এখন ঠিকঠাক থাকো শোনাও তুমি দিনের সংসারটা আরো সুন্দর হয়ে গেল মাতিস না গো বলি এই বল তাহলে একটা আইনের লগে আমি সংসার করাম ডাইরেক্টলি কইলো আচ্ছা সময় এই ফটো রাখছেন ফোন দিলাম তোরে আম্মা আপনার কিটা খাইছো ফাটাইতে লাগে আপনার কিটা খাইয়া কোনো খারাপ নাই নি আমি কিটা করি না আমি হওয়ার সময় আপনি আমার চেক দিয়ে দেন এখন এখন আমি আমার বলি লোক বুঝা বুঝা আমার বড় বুঝা মাত্র আপনি সেনে এই খান করে হুরা হাসানি তোমার করে বইয়া মাত্রাই আমি তো এটা সাজাইয়া খাইছি না আমার যে বদনাম কইরা কাছে কইরা আমি যে ডাইনি তাতে শুনলাম আমি
নমাজ আর করার আসলাম কোনো রকম 3 খান হাত বসিয়া 4 হাত ফুরাইতে পারছি আইছি উঠিয়া আমি তো কই বলবো আমার বড় মাথা উঠারে করতে হইবে ওলা হইতেছে বাবা যে বড় কারেন্ট তো লাগিয়া মারা গেছে আর বড় বড় উলি করে কোনটা বুঝতে উঠতে পারছি না আওয়া লাগছে ভাই তো আইসলাম আরে মারাত মারি তাইসলা তো আপনি নাইলি করে মারি আপনি হুনচুনি বেঈমানার ফুলের মাথ হুনচুনি আল্লাহ মা বাপ তুললে মানো যে তর্ক বিতর্ক লাগছে নিজের মুখে তর্ক বিতর্ক করো বেটিরে তুমি তুই এক কথা হইলে বেটির মা বাপ তুলিয়া কথা কর হ্যাঁ আর বেটি মালা বেটির করো ফোন মারতে তুমি কেন উবাইয়া দিতা আমি কেন উবা আসলাম নি আমি একটা ফ্রিজ থেকে পানি নেওয়ার বেটে যে লাখান তোমার আর আমার বদনাম গার আমি উবাইয়া শুনলাম যে কিতা খার কথা খর অন থেকে তোমার কথা আর আমার কথা খর খার কাছে বদনাম গার কোন বেটার কাছে আল্লাহ জানে কিতা গো বৌমা কিতা গো মাই গরর বদনা বারা মাইছে জানতো ইয়া আল্লাহ আব্বা বিশ্বাস করো কাম্মা যে মিসা মাথা মাত্রা খারাপ ইমানি মাত্রা তাই আল্লাহর গজব পড়ে যাব আব্বা আপনার ঘরে কিন্তু আল্লাহ ঠাটা পড়ে যাব বিশ্বাস করো কাইতা ফুটতা আমি মারতেছি না আমি কোনো বেটা ইনতুলকে ফোন মারছি না আপনি আমার মোবাইল চেক করো আব্বা কিতা বেটে কিতা কিতা কইতা তুমিও বেঈমানার ফুলের মাথ হুন্ডাইনি উনাইয়া বললি একবার পড়ে যা লাগে তাই কুনটা সিনা দুধে আব্বা আবার মা বাপ তুলে গেলা গেলি মোরা হইয়া তো আমার মা বাপ তুলে গেলা গেলি করতে না আমি বিয়ে আপনার সংসার হইছে আমার মা বাবা হইছই না ইয়াল্লা গো মাই আমি তোমার হরিরে জানে সাবধান করতে আমার কইয়া দিতা তোমার মা বাপ তুই লাগাই দিতা আমার কথা তোমার বইয়ে কোনই না কোন দিন বলছো তোমার চোখ সামনে তো একবার কইলাম এক কথা হইতো বেটিটা পর বেটি মা বাপ তুই না এটা ঠিক আছে আব্বা সত্য মানি তুমি বেটির করনি কেন কিতা ও খাতো আমারও প্রশ্ন আব্বা এটা হইলো কিতা লগে নাই দেখো না রে ফ্রিজ ঠান্ডা আমি পানি নেওয়া আসলাম এখন যাওয়ার সময় মাথ নিও ইয়া আল্লাহ তো বিমানে কিনা মাফি আপনি কি খারাপ ইমান হি আপনি আমি নিজে সব আমি ওনো মাঝে ছায়া দিছে বাবু চুনো না কইবে মাথা মানো কইবে ছায়া দিছে ওলা খান কথা হুন্ডা শুমি কিটা মাত্রা মাই গো মাই যে বাজি গই বেটি গো ঘুরে আসতে এক পারে যে সুন্দর হইতে পারো গো মা কইব না বেটি বলে গেছে বেটি এখন এক বুকে ঢুকি লড়বো আব্বা লোকে লোকে আপনি হইরানি ঠিক আছে হোক কাই আমার জামাই করডাই হইলে তো হইরা তো আমার জামাই তো করডা না খেয়ে একটা সাউন্ড করিবার সাহস করতে পারলাম তোরাই তো কথা আমি জানি ওই যে কমা কইছি তুমি আর তাই তুমি হরি বলে না ও তো মাই দিতা না তোমরা দুই এসে অন্য লোকে বলে না ই হাউকাও কি সিলা সিলি খালি কথাই মা কুস্তি করো না একজন আরেকজন লোকে আমার প্রত্যেকটা দিন নমাজও নাই নমাজও তাইলে তুমি বাড়াবো করো মা একটা দিন আমি নমাজ করতে পারি না ঠিক মতো সিল্লাইয়া না পায় আচ্ছা বুঝে বুঝে কেনে গো তুমি করো না মাথা এখানে মসজিদ খানদার তো ইয়া তুমি করো কেন না ওই আমার জামা তো করুন না মানে আমি কখন মানি করব বেটা কো আপনি বেটা আমার জামা তো নামাজ করতা জামা তো সব বেশি কেন জানেন না আপনি নাতে ঠিক আছে উকিলর কো উকিল আপা অবশ্য খালি ওই আমার সিলাই না বলে সিলাই না মাই গো মাই অমৃত মাই গো তুমি গো তোমার তো আমার জামাই তো করাই উঠা মা জামাই তো পূজা করা হবে জামাই সাইরা না দিতা মা তো যেতে না পারলে তো লাগাইতা হবে এখন কি তাহলে দেখো না মাই সাইরা উঠা মা জামাই মাই গো মাই মাই কি যাবা বাড়িত কোনো জামাই লইছে না হ্যাঁ বিশাল মাই দিয়ে সত্যি সারল লড়াই একটাই আরেকটা যে দৌড়াইয়া মারে আস্তা মাঠ দৌড়ায় আমার গরুর খাম শেষ আমার গরুর খাম তোমার মায়া তোমার বুবি বিশাল মাইদুল্লাহ খান একজন আরেকজনের দৌড়াইয়া বুয়ালে বুয়ালে হলতা শেষ করি বারোই যাচ্ছি তুমি নন গেট ভাঙি দিবে বাংলে আমার বাংলা তোমার বাপর মাথা মুড়া এখানে আমার বাপকে আর কেউ আছে নাকি তা কি ও বা শুনো আমরা করো জামেলা যে ওয় মানুষরে আমরা শুনাইবার দেইনি শুনানি উচিত নি না। হলা তো থাকি না নি ওই তা তুমি যখন বইয়া প্রমাণ করাইলাইনি মানুষে দেখিয়া কইতো নি আল্লাহ অমুকর বাড়িত দরবার চলে ইয়াল্লারে বাবা আমি যে ভিতরে বইতাম ভিতরে টিকা যান ভিতরে টিকা যান না তো খালি না নি তাও জেনে বিভিন্ন দেশে দুই দেশে যুদ্ধ লাগলে কামান ছুটে
খালি কথায় কথা খালি বাড়াইয়া ওলা। খালি বাড়াইয়া মা এই কেটা লিয়া লাগছে কেটা লিয়া প্লেটের আওয়াজ যদি শুনো না নি টাস টুস শব্দ কোন একটা জামের লগে চাল্লাই ফালাইছে না শুনে তুমি আমারে বুঝিতে পারো না আমি ফেলি যে কথা আমি দুর্বল তারা খালি ফারে না হায়ারি প্লেয়ার আনাইতো কোনদিন হায়ারি প্লেয়ার আনাই আনাই সকল তার ছুটাইলি আর সদায় সদায় যে খো আমি তোমার আম্মারে বুঝাইতাম তুমি পারো না নি বেটিরে বুঝাইতা তুমি তোমার বউরে বুঝাও না কইয়া দাও তোমার মার লগে মাইর করবার না ও শুনাছেন মাতো নমুনা আনতা আব্বা আমি কিতা কইয়া দিমুনি আমার বউরে আমার মার লগে মাইর করো তুমি আমি তো বুঝাই তাই উঠে কয় তোমার মায়ে মাতলে আমিও মাতমু সমান অধিকার সব কইতাম হোসেন তুমি কই যাইবাই না যাইবাই রে ভাই কেন আমি জানি না তবে আমি যাওয়ার চিন্তা তারা করি গেছি তুমি কইতে গড় পরিবারও যখন শান্তি নেই নানি বাপ চিন্তা করছি অন্য বাধা কাটিয়া বইতা বাধাঘাট তো আমরা কোনো বাধাঘাট তো জেল ওই ফোন বাপ ফোন কিতা চিন্তা দ্বারা করো রে বাবা আমি কিছু বুঝি না আর কিতা লাগে বেকার আমার তুমি পড়ালেখাই গাইছো আমি মানুষের সমস্যার সমাধান করিয়া দিই আর সমস্যার ঘাটতি কিন্তু আমার বাড়িতে ওটা কত হইতে পারে এটা দুনিয়ার নিয়ম এটা দুনিয়ার নিয়ম দুনিয়ায় যত বড় বড় বিচারি সকল আছে আস্তা দুনিয়ার সমস্যা তারা সমাধান করে নিজের ঘরটা পারে না বুঝছো তুমি ওলা তোমার নিজের ঘরটা পার নাই আজকে কিতা লিয়া লাগছে কিতা লইয়া লাগছি কেন আমি জানি না তবে ওখান কইতে পারবো আমি আসলাম নমাজও তারা টাস টুস পায়ারও শব্দ উনিয়া বাপ গেছিলাম ইয়া হইলাম কিতা লইয়া তোরা বেজাল করো তারা কয় আমি কইলাম আমি নমাজ পড়তাম পারলাম না আমার নমাজও ডিস্টার্বর নমাজও বেড়াচেরা লাগি গেছে বেটা কয় তুমি পুরুষ মানুষ গরো নমাজ পড়াটাও তো তোমার ঠিক নাই তুমি মসজিদও গিয়া নমাজ এটা তো একটা ঠিক কথা কইছে তারা এগুলো ঠিক কথা তুমি মসজিদ খান্তা তুই জমাতে নয় পড়তে গরু মাঝে ফরাত লাগি যাও ওখানে তুই শুধু কোনো কারণে? মাইর করা লাই তারা চান্স দিছ তো তোমার আমি অনুমান চাকরি দিছি না বা ওখান এগুলো তো- এটা না ইসলামিক- বাধা কাট গেলাম কি বাপ বাপ তো বাধা কাট গিয়া বইতা যাও কি তুমি তোমার কৌটো কিতা করবাই না করবাই কেন আমার না এটা নাই আমার মক্কেল দিয়ে আমি পাগল তুমি আমার লাগে তুমি কখন তুমি মাডা উঠা ফেলতে নাকি তাকে আমার লাগে তুমি কৌটো ইয়ে করিও না কৌট তুইলো না কোনোদিনও আমার বেল চাইও না গরো না গরো বাপ চিন্তা করছি বাধা কাট এইটা কি যেটা বড় হাত আছে খালি ফাউলির বা রাস্তা দেখাইতে পারো গরো দেখাইতে পারো না ওবা তুমি না একটু আগে হইলাই যারা বাইরা বিচার করে তারা গড় ঠিক নাই তো তুমি তো বড় বিচারিবা বিভিন্ন জায়গায় বিচার করো তো তোমার বিশেষ করে তো আমারে তো তুমি যেতে পারতাই আমারে যেন তুমি আটকাইতে পারতা তে কি তার লকম পাইনি আমার বউয়ে এই আরাম জাদা খবরদার কইলাম সাবধান কইরা দিলে এগুলা বউর পক্ষ লইবে না বউর পক্ষ লইবে না নি কিন্তু জবর অসুবিধা হয়ে যাবে জানোস নি আমি যদি তোর মার পক্ষ লই আমি যদি আমার বউর পক্ষ লই তুমি তোমার বউ লইয়া এই সংসার ঠিকঠাক পাই ও দেখো আমি কইলাম কেতা তুমি বুঝলা কিতাবা তুমি আমার লগে গ্রুপ করাই নিবা কিতা করু আমি একটা অন্যায় করলে তুমি তো আমার শাসন করতে পারো কোন আমার লগে হয়ে গেলে আপনারা বিদায় করে দিবে তুই নো আমারে কইলাম একটু আগে তুই নো একটু আগে কইলে আমি গো ঠিক করতে পাই না নি এর মানে কিতা কারণ নিতে ঠিক কোথায় ইয়া আল্লাহ যে দিনারি চলমু নানি ইয়া খালি এক হসে দে খল্লা ফালাই ইয়া হসে দে খা গরো ইয়া হসে দে বড় কয়টা মালা ফালাই করলো তো কোন সাইডটা ফালাই দিন কাটটা ফেলাইতে ফালাই ইয়া নাই আচ্ছা রে বাপ পাগলামি করে না করো আমি নিয়োগ বাতু চাইছো নি জি না ভাত খাইবি না ভাতও চিন্তা করতো না বাপর ভাত খানি দেখ নাইনি কতটা খাই আসতা চিনি ও বুঝছি ডায়াবেটিস 14টা বেমার বড় করবে। আও, বড় আমি এখন যেতাম নাই তো তে। বড় যে বাদাম চলের তুমি যাও আমি একটু আইরা হওয়া তুমি গিয়া নাই তোমার বড় মাই তোমার মার আর তোমার বউ বেজাল একটু নিরাই কর যদি না নি আমি কচির দোকানও যাইব আর আইন আইয়া যদি ভাই মু বাদাম চলের যে সবটা সে দাইয়া আর আমি বাদা গাট যাও আচ্ছা কচুরির দোকানে যেতে যাও কিন্তু কার মনে রাখিও তোমার ডায়াবেটিস এখানে তো সাওয়াত লাগি যাও কারণটা কিটা ইয়াল্লা কচির দোকান তো বেশিরভাগ বিচার আচার করছি বাজারর কমিটির সকল বিচার আচার তো আমি কচির দোকানে বইয়া করি ও আওনো চা খাইয়া খাইয়া তার চা একটা মজা লাগি গেছে বুঝছি ও তার জানাবাদি চাইও ওই। বুঝছো নি ডায়াবেটিস কোন দিকে পৌঁছিছে কি করে আচ্ছা যাও আইও সকালে আইও খাইলাম তো ওষুধ খাইলাম সকাল যাও অবস্থা কি অবস্থা ইয়া আত পাস না চাইয়া একেবারে কোনো বারা দেখাইতে পারবা ফুয়ারে
আর কিতা কত দুঃখ সাগর যে বাসি কিতা কিতা বেফা চকুর তো ফানি আছে নাই কিতা তাই কিতা করবে গোবা টেনশন না ভাল লাগে না কিতা আমার চোখত পানি নাই তুই যাই রে আমার চোখত পানি থাকতো নাই রে আয় রে গোপাল তো কিতা লাগিলে থাকতো রে বাবা দিন আজকে দেখল লাগে নি আয় রে আমার গোপাল রে আয় রে আমার গোপাল আমার কথা আমার চোখত পানি দেখতো আচ্ছা তুমি মন্দিরে জোর দেখা দিল এগুলো তো আল্লাহ নেই কান্দে ও সোনার মাই গো বুয়ে কাঁদছে কিনা না ও বড় লোর মাই কিতা করে না করে কেন কাঁদতে নি কেন পাত্তা দি কেন তুমি দিদা তো মাইজি ও যে খান্দি দেয় দেখো কিতা লাগে তুমি ইটা করায় ইটা কিতা লাগে সাফরায় আল্লাহ তোমায় দুঃখ দিলেইছুন আল্লাহ হাসা হাসা তোমায় দুঃখ দিলেন শুক্রিয়া আছে আল্লাহ শুক্রিয়া দেয় কোথায় কিতা দেয় কিতা মাথায় তুমি সুখে তো আসলাম যেদিন থেকে ও ডাইনি ও তোর বউ এই করে আইছে ওদিন থেকে আমার দুঃখ শুরু হয়েছে আর কোনদিন দুঃখ শেষ হইব আল্লাহ বাবুদে জানোই অবুর হোসেন এগুলো কিলা মাথায় দেয় ফুয়ার বোটে মাইচওয়ালা মাথায় নেই ডাইনি ভেজা মাথায় দেয় তুই করো তো খাবলা বলি হইব আমি তো অতটা কথা বুঝি না আজকে ওই তুমি তোমার সে বড় খালি বুঝো দেখলাই না অবস্থা এগুলা খারাপ আমাকে মাথা রে মুনাফি কলার আজকে যদি তোর বউর বিচার না করা হচ্ছে আমি ও বললাম দানা পানি কুন্তা খাইতাম না আমি ও না খাইয়া মরে যাবো কি আমি আর কুন্তা খাইতাম তোমার তান যে জামেলার গো হরি বউর যে জামেলাটা আমি আর আমার কাছে তো কোনো সাবজেক্ট টুকে পাই না কিতা লিয়ে লাগি যায় তোমার তোমরা ভাই ভাই কিলা তোর বউয়ে যে বিয়ার তো বেঁচে অন্যায় আমার লোকে করে তোমরা প্রতিবাদ করো না তোর বাপেও সাপোর্ট দে তোর বোন তুইও সাপোর্ট দে আমি একলা তোমরা তিনজনে হই যেন প্রতিবাদ করার কারণে তো করি যে আমারে কইরা যে গুটাইনি এগুতা প্রতিবাদ করছি না নিগুটাইনি দিলা ফুয়ারবো তুমি কোসে ওদো তাই রাখি এই এই তুই তো প্রতিবাদ করছিস তোর বোন প্রতিবাদ করছিস আমার প্রতিবাদ করছিস তুই তোর বোনের ডাইনি করেছিস তোর ইজ্জত ধরে নিছে আমার তো তোর বউয়ে আমার ডাইনি সারাটা দিন আইছি আমি কিতা আলোচ করি বাজে তো লাগাম ইয়া সগুন নাই ফানিয়া ফুটার খানজা মরি দিলে গুলামর ফুয়া তে তো তোর বউয়ে যেটা করে তাই কোনো দোষ নাই তুই সবটা শিখাইয়া দিলে এর লাগি তোর পাওয়ার পাই এইটা করে ওদেশ্বরী মাইজি তুমি আমার ফটারি ভুল বুঝিলা এর লাগি তো তোমার হরিব মাতা দুঃখতাম সে আর না দুঃখ কিউ ভাই সারাটা দিনে আইছি আমার বাচ্চা তো লাগে তুই দিয়ে খান না কিতা বলে কুমড়ে বলে কিতা বলে গুলামর বাবা তো পারি নাই তোর কাছে বিচার দেব কোনো আই করে যাইনি এরকম ফাস্ট সেরা তুই গেল দিতে সর দিতে আমরা টানাইয়া দিবি বিচার করতে না এই হইছে তার বুড়া ভালো যা গুলামর ফুরি এই সংসার থাকিয়া আমার উপরে তুই রাজত্ব করতে মানে অল টাইম তোরে জ্বালার উপরে রাখুন কি কেমন করছিস সাইরা তো আমি খান্তা মোটাও সাইবা তোমার কাছে কি থেকে পালা কি চমকিলা জামুরি আমি যদি জানতাম আমার গরুর মধ্যে ওলা একটা ওলা একটা হরি আছে এই সব ছাড়া আমি জীবন হইলাম না ওনে কোনো সুখ নাই শান্তি নাই খানির জ্বালান পোয়ার জ্বালান ঘুমানির জ্বালান হলো না বাড়িতে আমার সাথে এলা আমি কিলা সংসার করতাম ইয়া মাবু ফাটা ফুটাইলোর গোসাগোসি মাঝানো দুইটা মানুষের বেজাই আমরা তো জন কথা কইরা না আমি জানি আমি আমার বাপের কথা কইতাম মাইলে নেবে এর মতো আমার দুঃখ বুঝো না তুমি সি তোমার আব্বা তো একটা লানিত আছে কোনো কিছু হইলেও এই অবস্থা দেখলে তাই আড়া গিয়া বুঝতে পারি আমি তো বাড়া গিয়া বুঝতে পারি এটা ফালা হুনরাইনি আমি হুন্ডা সব আমি সব কই আপনি আমার বোনের লগে ফোন মাত্রা আর আমার মাই এক দাদি মারছে না কথা দি মারছুই না কথা দি মারলে মন দিয়ে পোজ দিলাম মানে ওনা ইয়া খান ফাতে আমার মা তুনরা এটা বাদ লাগে না তুমি কোচাই নি হেনে গো আমি বাথরুম বলে তাই আমার গা 14 কিছু না বলে আমার গা 14 ওনা কই আমার ফ্যামিলি লগে আমি ফোন মাত্রা তুমি হেনে কই মা তুনতা উঠিয়া হইন কি জানো নি আরে মুখটা বন্ধ করছেন অতটা মাতিও না আমি উকিল আমি যে বুঝি না তা নাই অনেক জিনিস বুঝি ওই যে তুমি কইলা বাথরুমে গেলে আমার মায়ে 4 দিন বাথরুমের দরজা কিটা খুলিয়ে যাও তুমি
ইয়াল্লা সি 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 তা তুমি কিতা মাত্রা হিংগা বেশরম বেশরম আমি তো কিতা মাত্রা আমি বাথরুমও যাইতাম দরজা খুলিয়া সি 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 বাথরুমও না তিনটা লোক রানি তিনটা আমি লাগাইয়া যাই বাথরুমে যাও কয়টা লোক লাগাইয়া? তিনটা লোক লাগাইয়া তিনটা লোক লাগাইয়া তুমি যখন বাথরুমে যাও তে তুমি বুঝলা কিলা বাইরে থেকে আম্মা তোমারে ফলো করা? আমি লাইতাম আন্তাজে হইলাম আন্তাজের উপরে একটা হইলাম আন্তাজের উপরে নাই, ওইটা মনের সন্দেহ। তোমার মনে জেলা সন্দেহ আমার আম্মার লিয়া, আবার আম্মার হলা সন্দেহ তোমার লিয়া। একটা কথা আছে না নি, বনর বাগে খায় না মনের বাগে খায়, তো তোমার আর আমার আম্মার হয়েছে কি সেম অবস্থা, তোমার তাহলে মনের বাগে খায়। ইয়া মাবু তুমি কোন লাইনে মাত্রা তোমার আমি কইরাম কিতা তুমি কিতা মাত্রা আর কিতা বুঝলা আর কিতা শুনলা তার মানে আমি যেন তোমার বিচার দিলাম তুমি তো খানেও লইলা না ওখানে দিয়ে হারাইলা আর ওখানে দিয়ে পার করলা হ্যাঁ হাসইলে না কেন বিশ্বাস করতাম কোসেন ওই যে আমি পয়লা আইবো এই আমার আম্মা লগে আবার দেখইব তাহলে খান দিয়া হাসাই মিশে কথা লাগাইবা তোমার উপরে ওখানে বুঝলি তোমার আমার কত এখানে কতজন হইমু তুমি আমার আম্মার উপরে কত না হাসাই মিশে লাগাইবা ওলো আমার চলে আমি তো উকিল আমি বুঝি তা তুমি উকিল জায়গা বই থাকো তোমার লগে আমার কোনো মাত নাই তোমার কাছে কিচ্ছু হই আমি বিচার পাই না তুমি আমার কোনো মাত পাই না দাও দাও তোমার বাবার বাড়ি ফোন দাও আমারও আর জানি আঙ্কা জান না আমি ফোন দেওয়া তুমিও দিলাম ছি 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 কি একটা অবস্থা বাসো না এই কোর্টের মাঝে কত নমুনার বেজাল কত নমুনার মামলা আর কেন একতরফা মামলা ইয়ার কিতা আটো রুমা খাল হয়ে গেছে নাই চিয়ান হয়ে গেছে খুব বড় বাইট হয়ে গেছে কিতা লাগাইছো উল্টা পাল্টা বলে চলাফেরা করাই বাপে বিচার দিল আমরা এখন বিচার দিছ ওই তুই বলে তোর বাপের লগে উল্টা পাল্টা খরচ করো বলে উল্টা পাল্টা খরচ বাস্তানি দেখাস বলে গুন্ডামি দেখাস তোর বাপে বলে খরচ গোরতনে বাকরিয়া দিলাই হে বাস্তনে সিংলামুট হয়ে গেছো নাই সিংলামুর আমারই বাংতে সময় লাগবে না তুমি মনে করো ও চাচা আব্বা তোমার সব মিছা মাতি শুনবা তোমার লগে বুঝছো নি আমি করি আনতা কইতাম তার নাই এটা তোমার আছে মিছা মাতি শুনবা আন্দু লাগাইয়া কইছ আন্দু লাগাই তো খানে হে বাপে কোন কারণে ফুয়ার উপরে আনতাজি মিছা মাতো তুই আমার কথাই কারণ হইলো তাই উল্টা পাল্টা করা বুঝছো নি আমরা গড় খেউরে শান্তিতে তাকবার দিরা না কোনটা বুঝিয়া উঠতে পারলাম না তুই কস তোর বাপে উল্টা পাল্টা করে আর তোর বাপে কয় তুই উল্টা পাল্টা করে এখন কোনটা হাসা কোনটা মিছা আমি বুঝতাম কিলা কসাই মেইন উল্টা পাল্টাটা করে রেখে মেন উল্টা পাল্টা তো আব্বা করাবা তাই নাচে চাচা তুমি কোসাইন তাই ওখন ও বয়স ওখান তাই বিয়া করতা কিতা কয় বিয়া করতা তাই হে কয়নি বিয়া করতে ওই ওই শর্মার কথা কিতা কইতাম রে বাবা তোমার কাছে না কইয়াও পারলাম না কইতাম লুকাই লিতাম আচ্ছা 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 ই বুতার মাথা চাপলো কিতার লাগিবা শোনা এখন বিয়া করতে কইছে তো অনেক কিতো হইছে ঘটনা কি ঘটনা হইলে তুমি তো জানো আমার বোন এগু শিয়ান আচ্ছা আমিও শিয়ান বুঝছো নি ও আমরা কইছিলাম যে তুমি বিয়া করতে পারতা নাই বুঝছো নি আগে বোন করে বিয়া দিতেও ইবনানি বাদে শালো এখন তাই বিয়া করো তাই আমার বোন করে বিয়া দিতে ও তাই না আমার এখন ঘর থেকে বার করে দিলাই বা এই করিল বা সেই করিল বা আমি ওইটা হচ্ছে তুমি বিয়া করলে বাড়িতে উঠতে পারতাই না ইকান্ত সঠিক কইছ ই অবস্থার মাঝে ফুয়া ফুরি শিয়ান তৈয়া হে যদি এখন কুখাম একটা করে এখন যদি হে বিয়া করে তাহলে তুমি কোনো জায়গা দিবা চিন্তা করি পাই না বা চিন্তা করি পাই না তার মাথার মাঝে বু তখন চাফলো কিলা চাফলো বা শুনা ওখান হইয়া লাভ নাই রে আচ্ছা আচ্ছা বুঝছো নি তা হইতাম সর্বর কথা আচ্ছা 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 কন্যা যেখানে হে বিয়া করতো ই কন্যা কিতা এখন নানক তাকে কেনা ও যে রেজার বইন বা ও যে আগে গো বিয়া দিছিল আর ও যে সালানি হইছে ওগো আচ্ছা আচ্ছা বুঝছি এখন সব তার ফটে হইছে রে বাবা হে যদি বিয়া শাদি করতো চাই তুমি তারে না করিয়া পারতাই নাই ইনো আরটা ঘটনা হইলো তোমার তো মা দুনিয়ায় নাই বুঝছো হে বিয়ার ওটা করতো পারবো ফাইন চাই তোর মানুষও তার পক্ষে মাত বুঝছো ও কিতা কইলাই বাসা চা হে আপনি মুরব্বী মানুষ হইয়া ওখানে সাপোর্ট দিলাইলানি বাবা রে সাপোর্ট করলাম না চাচা বউ থানো বিচার আচারও যায় চাচা বিচারি মানুষ 28 বিচার পর্যন্ত করে সাদারে সাদা হইতে খালারে খালা হইতে তার বউ নাই তার যদি সামর্থ্য থাকে
হে যদি বিয়া কইরা বউ ফালতে পারে তে বিয়া একটা করতে পারবো কোনো অসুবিধা নাই বুঝছো না ইটা তুমি আমি মাতিয়া রাগ গুসা করিয়া মায়ের বেজাল করিয়া একটাই পারতাম না একমাত্র একটা সমাধান আছে আর এই সমাধানটা হইল তারে বুঝাইতো বুঝোর মাধ্যমে কইতে হইব তোমার ফুয়া শিয়ান হয়ে গেছে ফুয়ার ভবিষ্যৎ ফুরি শিয়ান হয়ে গেছে ফুরির ভবিষ্যৎ ফারা প্রতিবেশীর গেছে মুখ দেখাইতে হইব ফুরিরে বিয়া শাদি দিতে হইব ওটা একটু সরম পরম ফাল্লাইয়া তারে যদি একটাই যায় কল কৌশলে তে একটাইছো সাসারে বা ওখান তা বুঝাও রে বাবা বাবা শোনা বাবা বুঝরাই তো হ্যাঁ করবার সময় বিয়া করছই না ওখান আমরা কিতা হাতুন মালইয়া গর মনিবা হ্যাঁ তোমরা যে সময় হুরহুরু আসলাই ওই সময় যদি বিয়া শাদি করতো তে ঠিক আছে মন বুঝাইল গেল নে ফারা প্রতিবেশীরে বুঝাইল গেল ওখান শিয়ান চক্র লই গেছে ওখান যদি তা বুট মাথা মাঝে সাফাই দিত ওই তো নাই বুঝছো আচ্ছা ঠিক আছে হে তো তোর বিরুদ্ধে মারতে না আমার গেছে আমার আরো ফায়ার হইয়া দিলাইছে আমি হইতে বাচ্চা ফুয়ারে আমি ফাইলে জিকাইতাম ও আমি তোরে মাথাইছি হে তো আমার লোকে দেখা করবো একবার দেখা করবো আমার লোকে দেখা করলে আমি তার লোকে মারতাম মাইতে তাহলে একটু সাইজ কথা হবে তাহলে বুঝাইতাম তাই নি বয়স দুইটা নারিং বিরিং করবো তে ওই তো নাই বুঝছো আচ্ছা ঠিক আছে কই যাইতে যাকি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দিয়া তোর এখন বিয়া শাদি করার বয়স হয়েছে খাইল বাদে পরু দিন তোর দামান দুয়ারো ফুয়ার বউ দুয়ারো ফুয়া বিয়া করাইতে ফুরিরে বিয়া বিয়াইন পাইছে ও তুই বিয়ার কাম কই দিয়া নব মাই গো মাই কি যার ডাইনি বেটি আমার ফুয়া গরু আনছে মাতলেও তো কইবা আমি মাতিলাই আমি সবটা তুকাইলাই তাই বাপর বাড়ি থাকতে গিয়ে তাই অপচয় কোনোদিন করছেনি খামর বেটিরে তুই খাফর দিছ চুল ফাটার দিছ দে বুঝিয়ে দিতে রানি পরিমাণ মতো মাই গো আধা কেজি প্যাকেট আস্তা প্যাকেট দিলেছি বেটিরা তো ও বেটি যদি আধা ডালে আধা চুরি করে বাড়িতে নিয়ে গিয়ে তাই দেখবো নি কোনো তাই তো না ব্যবসা হাজার দিয়ে ফালন গরু পাও তুলে যেমনি বইবো আর বেটি তারা কাছে দিয়ে যেত না আর বেটি জেলা ইচ্ছা ওলা ব্যবহার করবো যে হকান তোরে খল্লাই গো আমার ফুয়ার সংসার আইয়া বাপর বাড়ি কিতা করছে কেন দেখা আছে আমরা জানা আছে আর কইলাম না আমরা কিটা করে কিতা গো তুমি আমার রুমে আইছো কোনো দুশমন মিঠাইতা করিনি না বমন ফিট করলি তা আম্মা প্লিজ মুখটা বন্ধ করুন আমি বুঝি না কেন আপনি সবসময় আমার দুশ্মন মনে করেন আমি আপনার ফুয়ার বউ আপনি আমার হরে আমার মার সমান আম্মা মাই গো মাই তুমি আমার ফুয়ার বউ দিন থেকে আইছো আমার সংসারের দিন থেকে আমি বুঝলাম ফুয়ার বউ কি জিনিস গো মাই আল্লাহ আমিও বুঝলাম আম্মা হরে কি জিনিস বাপ রে বাপ বাপ রে। যাই হোক এটা আমার বাদ দুঃখ এখন কিতা বাদ দিতাম তুমি কি আমার রুমে আইছো নি যাচ্ছিস আমার লগে দরবার করতে করিয়া তোবা জি না আম্মা আমি আপনার লগে দরবার করবার লাগে আইছি না বুঝছেন নি আমি আইছি আপনার লগে একটা চুক্তি করতাম চুক্তি করতা জি। আমার কোন নতুন না দলে আইছো মানে সাহায্য করতে করি আম্মা আপনার মাইন্ড খালি নেগেটিভ চিন্তা খালি নেগেটিভ ফালাও কামাতে থাকে পজিটিভ আউটকাতে আপনার মাইন্ড ফ্রেশ হবে বুঝছেন নি আর কত হইলে গিয়ে আমি আপনার লগে একটা বাজে খেলাই না না বাজু দিতা আমার তো বয়স ছিল বাজে খেলানি আমি তো কোনে গো আম্মা বুঝুন ডিসিশন দোকা বাজেটা খেলে কিন্তু আপনার লাভ হইব লস হইতো না লাভ হইব জিও খুব লাভ হইব কিতা লাভ হইব দেখুইলে আমি কিতা কমু আপনি যদি 24 ঘন্টা মুখ বন্ধ রাখুন মানে কোন ধরনের একটা সাউন্ড আপনি করতে পারেন তুমি খালি মাপতাই আম্মা বাজে না না তুমি না খালি মাপতাই মাতো তুমি খালি মাতো আমি মা মাপতা না শেষ করবার দোকা আম্মা কিতা বাজু খাও আপনি যদি 24 ঘন্টা আপনার মুখ বন্ধ রাখুন একটা টু শব্দ আপনি না হন আপনারা আমি 40,000 টাকার একটা সোনার কানের দুল গিফট করব যদি জিতো না আর কি 40,000 টাকা সোনার দুল 24 ঘন্টা মুখ বন্ধ রাখলে এটা তো আমার কোনো ব্যাপারও না কি তুই আম্মা কোথা থেকে মাত্রা না হোক কা আপনি কি আমার বাজে অ্যাকসেপ্ট করছেন নি বাজি তো খেলতাম ঠিক আছে তো তোমার বিশ্বাস হতো কেলা ইয়া আল্লাহ বিশ্বাস করতে পারছিলা মানে ওখানে চিন্তা করে যে আমি বাজে জিতিয়ালে আমি মানে দোল দিই মুখে কি ওই ওই নাও কিন্তু আল্লাহ। বাজি করবে ঠিক ভাই তোমার আমি আমার প্লিজ গালাগালি করব না প্লিজ আম্মা আমি আমরা সমরতা মাঝে আছি গালাগালি কোনো দরকার না আপনার লাগি ওগর অর্থা হতা আপনার খাওয়ার বেশি আপনার হতা চলে আর আপনি বাজে জিতলে আমি যদি শোনার জন্য না দিই আমি করব কিতা পারবো না আপনি নিজে তুমি তো দিতে আসে কেন দিয়া 13 বাড়ি দৌকা আপনি যদি আপনি পাইবা শোনার জন্য আচ্ছা তো ঠিক আছে যাও কোন সময় দেখি বাজি এখন ও মুহূর্ত থেকে স্টার্ট হইছে আম্মা আপনি শুরু করো মুখ বন্ধ করো কা মুখ বন্ধ করো কা আচ্ছা ঠিক আছে শুনো আমি আমার গড়ি টাইম দিকে মুখ বন্ধ করব যাও ওকে আম্মা একটা সাউন্ড যদি বাড়াইবা মা ঠিক পাইতা না মাইন্ডে দেখা যাবে ওকে ঠিক আছে আম্মা বাই
যাও আজকে সমস্যা নেই লোক লাগছে লোক হ্যাঁ লোক লাগিছে লোক কেটা লোক ওটা সকালে তো উঠতে তুই গেলে কি তুই তোর অফিস ও আমি তো গেছিলাম কি বেটা এক বিচার বিচার তো আইসি আইয়া দেখি তোর মার মুখ লক লাগাই হ্যাঁ কেটা লাগাই জবান বোন তোর মায় মাথা নিয়া এটা কেটা মাথা বাবা আমার মা মাথাত লাগলে মাসি বই না নন স্টপ মাতিয়ে যায় মাসি বই না মুখ তান জোয়ার মন্দ ঠিক আছে তো কিন্তু আইসকু 1000 প্রশ্ন করছি বাপে খান্দাত তুইয়া একটারও কোনো উত্তর নাই সারা শব্দ নাই লোক নেই লোক লাগিয়া বইতাছে লোক কেন পাইলো হইলো কেন স্টপ মারা কিতা কইতাম আমি তো নিজে চিন্তা করি পাইলাম না ভাবিয়া পাইলাম না কিতা বিষয় ও মন বাড়ছাইলাম তুই আইলে তোর এটা পরামর্শ করতাম আমার লাগে পরামর্শ করতে যাবা তুমি ডাক্তার কাছে লাইনা লিয়া কুড়ানো ডাক্তার এটা কিতা ডাক্তার গেছে আমি লিয়া যেতাম কি না বুঝিয়া আমি তো তোর অপেক্ষা করা তুই একজন উকিল অ্যাডভোকেট মানুষ তোর লাগে একটা পরামর্শ করিয়া যাইতাম না তুই কইতে পারছানি আমি যত বর্ণনা দিলাম তোরে ও দেখছেন আমি কেন কিতা মারতাম বা আমি কিতা ডাক্তার নি আমি বেটা উকিল মানুষ ইয়ো কিতা মাইজে কিবা মাত্রা না সুমির অবস্থা কিতা ঠিকই মাতেন নি বেটে মাত্রা না খেনে মাত্রা তবে দুই এক কথা আর কি যেমন কোনটা মাতাইলে মাতর উত্তর দিরা বেটি আচ্ছা এই যে অটো যে আগে যে রেডিও চলতো FM রেডিও চলতো হিলা নাই একটা আছে যে এক হাতে তালি বাজে না দুই হাত লাগে ওই ওন এক হাত বন্ধ এক হাতে কিলা তালি বাজাইতো হোসেন বাজিন শব্দ করে বুঝছি বেল লাগি বেটির মন হইলা মুখ বন্ধ ইয়া আমার মারামারি হইছে না কিতা আব্বা একে অন্যরে ঠিক মারি ধরে উঠে তো এখানে তো রোগর ব্যাপার স্যাপার আছে কোনো রোগে সাফা খাইলো রে মাইজি আল্লাহ যদি মারামারি হইতো বার গোলা টিফনি মারি ধরতো হ্যাঁ ইলা কোনটা ধরতে তো তোর মায় ইশারা আশারা নাই আমার দেখাই জানে ওই ওই ইটা কোনটা নাই এলো কিছু না না এলাই তো আমি বাসায় তুই আইলে আফসোস করেন না আমার বুকে সুমি আফসোস করেন নি মাইজি তা করে ওয়ালা বেটে কি তা আফসোস করলে তো বুঝা ও আফসোস তো তুমিও করে না এখানে আর ওই ওরা ঘুরিয়ে কিতাব ওই লাগি তো তোর বাসায় না কই তুই এখন অ্যাডভোকেট মানুষ তুই এটা মানে সোর্সিয়া বা করতে পারবি কিলা ফেসটা লাগছে কিতা বলছে গরম মাই দরবার হইছে কিলা লাগে হইছে কেন আমি কিলা বুঝমু কেউ আমার কাছে মামলা দিলে মাই দিন আমার মামলা দেন তো আমি আমার বউর বিপক্ষে লড়মু তখন কিন্তু আমি বউ হিসাবে যেতাম না আমি মক্কেল হিসাবে মাইজি দিতাম সুজামা দূর বেটা তুই আসো তোর তা কোর্ট কাছারি লই তোর মার কিতা হইলো হো চিন্তা কর না উফরি দুফরি লাগলো ওটা মা উফরি ওই রে উফরি তো লাগতে পারে আব্বা মাঝি তো যে কোনো সময় সাদও গিয়ে উঠবে সাদ তো আমরা বালা না রে ওই রে বাবা কতবার বুঝাইলাম তোর মারে কতবার বুঝাইলাম যে এটা সাদো বাদো যাইও না উফরি টুফরি লাগতেছে এটা তো বুঝতে রাজিও না তাই সাদো বাদো যাই তখন কিতা করতে ডাক্তারা নাইতে না কবিরা জানাই ওয়া রমেশ ভাই ইয়ে করছি ভাই এই মামলা ডেট লইছি চিন্তা করে না তুমি বুঝছো নি আমার ফিস পাঠাইলা না ভাই এটা তো ঠিক নাই ভাই ওখানে আমি যে উঠতাম না যদি বেল কাটিল তো তে তো পরদিন তালাই না ভিতরে এই ফোন দিও রাত 12টা পরে 11টার আগে ফোন দিও আমার বড় একটা সমস্যা আমার মাইজির সমস্যা বাকির মক্কে লোক লাতো বাকির মক্কে লোক না ভাই এটা সলিড পার্টি ভাই বিদেশ থাকি দে ভাই দেশে টাকা দিত নাই লন্ডন ভাই বিদেশ থাকি টাকা দে বাবা এই জো করে মামলা লাগো মামলা না খানে ওর কিতা করতে কবিরা জানতেনি না ডাক্তারও যাইতে লই না আচ্ছা আগে গরু যাইতো আগে দেখি ডাক্তার আনতাম না কবিতা জানতাম আগে বুঝি অবস্থা দেখি গরো ইয়া কিতা করতে গোর এখন মোরা বাড়ি লাখান নিদাই কোনো সারা শব্দ নাই বুঝছো আগে তো আমরা গোর আসলো রেল স্টেশনের লাখান ওল টাইম পাপা চলতো না ওরে বাবা আর নাই বাজারও লাখান ফে ফু সব আজকে সময় কোন লাগবে রে বাবা কো আরামে নেনি আজকে করে মোরা বাড়ি লাখান বাল্লাও লাগে গরো ইয়া আজ আমার ভিতর থেকে ঘুমাইতে ছিলা বাসু না আজ কুলো বাবা যায় গরু যাই আয় 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 তুমি ওরো জিন্না মিস না মা মাইজি মাইজি কথা বলতে টাইম আম্মা ডাকলো মাইজি টাইম দেব কথা না আজকে দরবার করছো না সুমির লোকে তাহলে আর কাম আছে নি ইয়ালাই তা জিগে আসি দে বাবা রাখো
কত কথা কইছে নিব ইয়া 100 বার জিগাইছি আমি। না গলা ঠিক সময় তো ওই না গলা ঠিক সময় তো শুনছে হ্যাঁ কবিরাজ রাহুল বাবা এটা সবটা ঠিক আছে, রক্ত চলাচল ঠিক আছে। ঠিক আছে তো আমিও দেখলাম না আব্বা এটা করে তুমি ও মাইতি অভিষ্ঠা কি লাগা পরে দেখো কত নমুনার গরম মাঝে হুলস্থুল আরম্ভ হয় বিশেষ করে তুমি একবার সাটা করে লড়াই গাও কি তুই তুমি আজকে দিয়ে কিছু মাতো না কি তুমি আচ্ছা মানলাম আমার লগে বালা কোনো কারণে গুসা করে রাগ গুসা করে মাত্রায় না, কিন্তু ফুয়ার লগে তো তুমি রাগ গুসা করছো, ফুয়ারে মাতাও ফুয়ার লগে মাতবো। তোর মার কি তৈল রে পুত্রে, তোর মার খেনানি খেনানি তা না হইলে তো বাপর বাপ ফুটছে না রে, তাদের কিছু হইল রে পুত্রে, মেউ কি করতে লাগবে তুই অবিনাশ বলতে রে পুত্রে, না ডাক্তারা না রে মোবাইলও কি থাকে মোবাইল জিনো তো লাগার কথা নাই রে, মোবাইল জিনো তো লাগার কথা নাই রে পুত্রে, কি আছে মোবাইল জিন ও কথা মোবাইল জিন পেলা কি মোবাইল দিয়ে বারবার পানি দাও টাইম তো বল, টাইম তো বল, কত বাদে মোবাইল তো লাগা টাইম তো ওগো সাদরটাও উঠতে না লিখো আজকে দিনে দুপুরে তো সকালে ও সাদর জিন লাগিয়ে গেছে রে, রাখো না সাদর পেলা কো সাদর উঠতে না সাদর উড়ছু না মোবাইল না ওবা তোমার বৌমার উঠতে না এই বেটি ঠিক আছে, চলতে না খালি কম মাত্রা, এবার তোরে তো আওয়াজ যায় না, এর লাগিয়ে হাতে তালি লাগে না রে, এদিকে তো আল্লাহ পালা বলে তুই ডাকু লাগা রে পুত রে, সাউল করি না রে, মাঝে মাঝে আমি আমার বুঝলাম হ্যালো সাওয়াসা এই তো তো সরস্বতী ঠিক আছে ও স্মরণ শক্তি ঠিক আছে রে পুত্রে, মানুষের সবটা ছিল খানি মনি গুসল উসল সবটা ঠিক আছে, খালি মা তুই না রে পুত্রে, আচ্ছা আমি দিতে বুবাজি লাগিয়েছে রে, বুবাজি লাগিয়েছে, তোমাকে কই রে, রজবালি দূর গজবালি নাই রে বাবু, মোবাইল কোম্পানি রজবালি রোকা জোয়ার বল, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম রজবালি, তেল পড়া পানি পড়া যে তাস হইয়া আমরা বাড়ি যাই, তোর বাপি বুবাজি লাগিয়েছে, বুবাজি লাগছে, ওই ওই বুবাজি বুতাম কিলা, ওই খালি সব বড় বড় করে সাইড মুখে দি, খালি মনি বুম সবটা ঠিক আছে, সবটা ঠিক আছে, খালি বড় বড় চোখে তারপরে নাকি মারিতা ওলা বাবার, ওই আরো অভ্যাস আছে মোবাইল দেখে তোর বাদে বাদে মোবাইল দেখে, আচ্ছা আমি আগরবার কি গুলা বলতে তালা গানাইয়া তুই তুই আয় তুই আয়, বুঝলো আর তুমি আমার সিঙ্গার নফল তেমন বলাইয়া আস্তে 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 বললা, এটা কোনো সমস্যা নেই। ওরে বাপ আমার মার জবানটা বন্ধ করিয়া আর কি রিল্যাক্সে মৌজ করে মোবাইল লিয়া নাই নি কি তো হইছে? কিচ্ছু হইছে না তুমি করো তখন না হ্যাঁ কিতা হতো আমার মারে তুমি কিতা হতো আমি আম্মার কি দাও? এটা দেখা হতো মাথা কোনো টেস্ট খাওয়াইছো ভালো লোকে না ফিঞ্জি বাড়ি দর্শক গলা তুলা পাগল হয়ে গেছো না তুমি? আগে তুমি ওখান বাড়ির পরিবেশটা আছে কি লাগে? বাড়ির পরিবেশ উল্টা পাল্টা দেখলাম আজকে উল্টা পাল্টা লাগে আমার মানে বাপ নিরাই নিরাই লাগে। মোরা বাড়ি লাগে ও ইলা তো কোনো সময় তুমি দেখছো না, হাসাও তো আজ তোমার আম্মা যত সময় বাড়িতে থাকো ইলা তো তুমি তার কোনো সময় দেখছো না। আই রাখো ধরে আম্মা বাড়িতে কোনো আওয়াজ নাই, বিষয়টা অন্যরকম লাগে, কেন আমি বুঝরা, তবে আমার কিন্তু যে ভালো লাগে। তোমার তো ভালো লাগবে, মা তো তোমার নয়, মা তো আমার জবান বন্ধ আমার তো করেছো হরি, মা। আমারও তো হরি, আমার হরিরে কি তাম তুমি কোথায় কিতা বন্ধ করছিলা কোনটা টাকা ফলাইছো পাগলামি মাত মাত। এই আরে না কইলাম কিতা হইছো কাম বাইরে হইলো কইলাম কি না কোনটা খাওয়াইছো কিতা খাওয়াই জবান বন্ধ করছো কোথায়
কিতা ফাগরুল আমার মাত মাত্রা কোনটা খাওয়াইয়া কিতা খাওয়ার জবান বন্ধ করা যায়নি আমার তুই কেন জানা নাই শোনা তুমি নো অ্যাডভোকেট তেল আমি না তোমার বুদ্ধি কুলার না যে কিলার মানুষের জবান বন্ধ না না জবান তো বিভিন্ন কারণে বন্ধ করা যায় বয়বৃত্তি দেখাইয়া বা ব্ল্যাকমেল করছেন কোনো কারণে আমি আমার কিতা দি ব্ল্যাকমেল করতাম আসলে তুমি যদি অ্যাডভোকেট না তুমি তোমার অ্যাডভোকেটের লাইনে মাত্রা আসলে এলা কুলতাও না এখন কত হইল গিয়া তোমার লগে খাই যাইতে আমার কিতা বাজি হইছিল বাজি কিতা কালকে তোমার লাগে আমার কালকে তো কইছিলা আমার মুখ 24 ঘন্টা বন্ধ করে দিবে মাত্র 5 মিনিট হতো তুমি কইছিলা তুমি আমি 5 মিনিট কইছিলা যে কইছিলাম, তুমি 5 মিনিট লাগে আমার মুখ বন্ধ করতে পারতা না যদি করতাই পারো তোমার আমি 1 লাখ টাকা দিব বুঝছাইনি এখন কত তুমি কইছিলা 24 ঘন্টা মুখ বন্ধ করে আমি দিবে কইছিলাম 24 ঘন্টা এখন কিন্তু 24 ঘন্টা ফারানের ফতে প্রায় 1 লাখ টাকা বার করে লোক আপনি আমার যে একটা সাউন্ড করে না না করে তো জন্য চেষ্টা করায় তুমি আর আব্বা কোনো লাভও আমি একটু চিন্তা করি ফাইলাম না আমার ও আমিও তো চিন্তা করলাম স্বার্থ ছাড়া কিছু করতে আমিও চিন্তা করলাম আমার জামাই মানে 1 লাখ টাকা আমায় দিবা আমি তো করব তাহলে তুমি কিতা করছো এটা তো তোমার জানা কোনো বিষয় না তুমি আমার লগে বাজি ধরছো আমি বাজি দিতে গেছি অন্টি হাত দিলাও মাছ শেষ খেলা সুন্দর হয়ে যাবে না না দেখা পাইবা তুমি কিতা এমন টুক দিছো আমার মা তো এমনি মুখ বন্ধ করা মানুষ না স্বার্থ ছাড়া আহা ও তো প্রশ্ন কেনে কররা হইলাম না আস্তে সকলটা আস্তে আস্তে জানবা ও তো উড়াউড়ি করিও না 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 উড়ে উড়ে করার কথা কত উড়ে কথা কত বড় ঘটনা এটা তোমার লাগে বড় বিষয় ওটা আমার লাগে চিন্তা না জানো ঠিক আছে কিছু হইতে না কিন্তু আমরা সময় নিয়ে জানবা ও তো উড়াউড়ি খানে কররা গো আর তো বেশি সময় না কিছু সময় বাকি আছে এনে তোমার জানা হয় তো সময় জানো না আমার আব্বা জানো আছে আব্বার জানা হয় তো সব আব্বার বউ আব্বার তো টেনশন করবা যে আমার আব্বা বুড়া না বাপ থেকে বাপ সাহিতে নিব বরং সাবং সাবাল দিয়ানি দুধর সা শেষ টাইম শেষ ওগুলো আমার ফ্রি ওনা আমগো দেখি যাইয়া টাইম শেষ কি তৈছি কি তৈছি তোমার বুবা দে তুমি পাওয়া কথা লাগি এ বেটা তেরা মিয়া সকালে জলদি আয় তোর মামুকে মাছ ফুটছে আয় মাত ফুটতো কিতা হে বহু সময় তাকে সহ্য করলাম আরো একটু সময় যদি যাইতো তোমার মোবাইল উড়ে তোমার মাথাত মারি দিলাম ঘটনা কিটা হুমা দেও দছে হুমা দেও আমার দছে মাছ মনে করে ফেলছে আমি কিন্তু কেন বইয়া বোম চাতো ফুটি না আমার ফুয়ে রত সব ছুটি গেছে তোমার মুখটা বন্ধ করো এগুলো আমার ফ্রি আমরা কিতা লাই বাড়িয়া কি ওটা গেছনি তো ভাই মাত্রা 24 তুমি চুপ থাকো 24 ঘন্টার মধ্যে 1 মিনিট আগেও পাচ্ছি না আজকে দিন রাত বন্ধ আছে তো 40,000 টাকা শোনা ঢুকাও কিতা দেওয়া তো কথা কইতে কোনটা বুঝছি না আব্বা আমারে জেনে বাবুতে দোষ আচ্ছা ডাক্তারের কোনো সমস্যা নেই ঠিক আছে এটা তারা হলে বাড়ি দোষ বাজি ধরছো জি আব্বা কিতার বাজি ভাই কিতার বাজি বাজিটা কিতা বাজি কি তাই কারণ তুমি ফরে হইবাই না তোমার মুখটা বন্ধ রাখো শুনো বৌমা তুমি অত বুকা মাত্র 24 ঘন্টা মুখটা বন্ধ রাখছি মারছি না এর লাগি তুমি কি দেখো 40,000 টাকার বাজি আমার লাগে ধরছো কারণ আমি জিতে গেছি টাকা দাও আম্মা বুকা তো আমি না বুকা আপনার ফুয়া হোকা খানে কেন ওই লগে আমি আপনার ফুয়ার লগে 1 লাখ টাকার বাজি ধরছি আপনার ফুয়া আমার উল্লেখ হয়েছিল যে তুমি যদি আমার মুখ 5 মিনিট লাগে বন্ধ করতে পারো তুমি যা করবে আমি তা দিব আমি উঠে হইছি এরকম 5 মিনিট না আমি আমার মুখ 24 ঘন্টা বন্ধ করে রাখবো তুমি আমার 1 লাখ টাকা দিবা তাই বলছে ওকে ডান মানলাম তাই আমার ছেলে অ্যাকসেপ্ট করতে দাও এখন আমি ছেলে দিতে গেছি তাই আমার 1 লাখ টাকা দিবা অন্য তো 40,000 টাকা আমি আপনার দিব 60,000 টাকা আমার লাভ আমার আপনি বুঝতে কি আমি গুলামা ফির বুদ্ধি হুঙ্গা আমার গালে খবর না বাবা তুই গালে এরে কোন যে কই বাজি দিল আমার পরে পানি আমার বুদ্ধি দিল আব্বা এটা বলো গন্ধা বন্ধ করতে একটা বিষয় চিন্তা করি এই যে 24 ঘন্টা তুমি বড় মাইছো না তোমার মুখ বন্ধ আছে যদিও আমরা একটা ফেরেশানির মাঝে একটা টেনশনের মাঝে আসলাম তোমাদের এরপরেও ফ্যামিলিতে কিন্তু সুখ শান্তি নীরবতা একটা জিনিস বোঝা গেছে পরিবেশটা পাল্টে গেছে এটা শান্তির পরিবেশ একবারটা চিন্তা করি তোমার মাথার দেখুন খেলা বেদরকারি মাথার দরকার আছে দয়া করি ফ্যামিলি যদি সুখ শান্তি ফিরে আনতে চাও দরকারি মাছ ছাড়া বেদরকারি মাছ দেখবাই ফ্যামিলি সুখ শান্তি ফিরিয়ে আই আর তোমারও কইলাম দয়া করি আমার আম্মা লগে অতি দুর্নীতা করবে না মা হিসাবে দেখো
এখান জন্য কয়জন বয়স্ক মানুষ মানিয়ে নিও দেখতে ফুরির দাম দিবা ফুরির মায়া খাই পাই ওই আল্লাহ আমি তো ইচ্ছা করি করেনি তুমিও থাকো নাস্তা দিন তুমি অফিসে থাকো কোর্টে থাকো আব্বাও বাড়া বাড়া তখন আমার সময়টা খাদ্য গেলে তুমি কোথায় ও আমি আম্মা লোক একটু চিল্লা চিল্লি করি না দয়া করবো আমিও কথা দিলাম আজকে থাকি আমি আর কোনো সময় দরকারি মাছ ছাড়া কোনো মাছ মারতাম না অনুতা দিব তোমারও তো অনুতা আলহামদুলিল্লাহ আরে তাই